আজকের ভিডিওতে ইউটিপি কেবল নিয়ে কথা বলবো। আমরা অনেকেই এই ইউটিপি কেবল কিনতে গিয়ে বুঝতে পারি না আসলে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা কম দামি আর কোনটা বেশি দামি। একটু কম দামে কিনতে পারলে আমাদের কাছে আমি মনে হয় আসলে কম দামে কিনতে পারছি। আসলে কি কম দামে কিনছি না কম দামিটা কিনছি, এটা আজকের ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব। তাই আমি টেবিলে কেবলের কিছু অ্যাক্সেসরিজ নিয়েছি। আসলে কি কি অ্যাক্সেসরিজ এই কেবলের মধ্যে থাকে, কি কি তফাৎ হলে এই কেবলগুলোর দামের পরিবর্তন হয়। প্রথমে আমার হাতে সোনালী কালারের যে তারটা নিয়েছি এটাকে বলা হয় কন্ডাক্টর। এই কন্ডাক্টরের মধ্যেই প্রাইজের একটা তফাৎ শুরু হয়। তফাৎটা শুরু হয় যেটার ভিত্তিতে এটার একটা সাইজ, যেমন ক্যাট সিক্সে অনেকেই কম দামের মধ্যে এটাকে 46 mm সাইজ, কেউ 48 mm, কেউ 50 mm, কেউ 52 mm, কেউ 54 mm, কেউ 56 mm, কেউ 58 mm পর্যন্ত ব্যবহার করে। এই যে 46 মিলিমিটার বা 46 mm থেকে আমি যে 56-58 পর্যন্ত কয়েকটা ধাপে সাইজগুলা বললাম, 46 mm এর যে তারটা এটা কিনে যদি আপনি মনে করেন আপনি কম দামে কেবল কিনতে পারছেন, বিষয়টা তা না। আপনি কম দামি কেবলটা, যেমন 46 mm সাইজের যে দাম, ওই দামি কেবলটাই আপনি কিনেছেন। তাহলে ক্যাটসিস কেবলের দামের পরিবর্তনের প্রথম কারণটা আমি আশা করি বুঝাইতে পারছি। এটা সাইজের উপরে ভিত্তি করেই এটার দামের পরিবর্তন হয়। এরপরের ধাপে আসে হলো এটার উপরে যে তামার পার্সেন্টেজ। এই তামার পার্সেন্টেজ যে যার কেবল ব্যবহার করেন উনি এটা জানেন এটা আসলে কত শতাংশ তামা ব্যবহার করা হয়। কিন্তু 100% তামা এগুলা 100% আপনি নিজেই চেক করতে পারবেন। যেমন 100% কপারের কেবল গুলাকে যদি আপনি কাটার বা ধারালো ছুরি দিয়ে বারবার ঘষেন, দেখবেন উপর থেকে ভিতর পর্যন্ত কালারের কোনো পরিবর্তন পাবেন না। কিন্তু যেগুলা 100% কপার বা তামা না, ওইগুলা দেখবেন কয়েকবার ঘষা দেওয়ার পরে ভিতরে অ্যালুমিনিয়াম কালারটা দেখা যাবে। তো যে কেবলে কপারের পার্সেন্টেজ, তামার পার্সেন্টেজ যত কম হবে তত কেবলটার মান দুর্বল হবে এবং ওই কেবলটা তত কম ডিস্টেন্সে ব্যবহার করা যাবে। এতক্ষণ যা দেখলেন তার উপরে এই কাভারটা থাকে, এটাকে বলা হয় ইনসুলেশন। এখন দ্বিতীয় ধাপে যে প্রাইজের পরিবর্তন সেটা হলো এটা। এটার মান যার যেমন হবে তার ওইভাবে দামও হবে। এটার মানটা হলো এটার যে প্লাস্টিকটা ইউজ করা হয়, পিভিসিটা ইউজ করা হয়, এটা কতটুকু ফিউর মানে এখানে যেটা বোঝায় সেটা হলো এই যে পিভিসি বা প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে এটা কি সম্পূর্ণ নতুন দানা থেকে না এগুলা রিসাইকেলিং কোনো প্লাস্টিক থেকে। তো যার রিসাইকেলিং পরিমাণ যত বেশি হবে তার দামটা ততটুকু কম থাকে। এখন আমি ভালো মানের কিছু ইনসুলেশন হাতে নিছি, এটা টানিয়ে ছিঁড়ার চেষ্টা করছি কিন্তু এটা ছিঁড়ে নাই, লম্বা হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা ভালো। তো যেগুলাতে পুরাতন প্লাস্টিকের পরিমাণ বেশি থাকে ওইগুলা তত দ্রুত ছিঁড়ে যাবে, এতটা লম্বা হবে না। এরপর তৃতীয় ধাপে যেই কারণে কেবলের দাম কম হয় এটা আমি দেখাচ্ছি। দেখেন আমার হাতে দুই পেয়ার দুই রকমের তার রাখা, একটাতে দেখেন খুব বেশি পেঁচানো আর একটাতে পেঁচানো খুবই কম। এখন যে তারটা বেশি পেঁচানো এটাতে ভিতরের কন্ডাক্টর থেকে শুরু করে এ টু জেড সব ধরনের কাঁচামালই কিন্তু বেশি লাগছে। এখন দেখা যাবে 305 মিটার হিসাবে তো লম্বা ঠিকই আছে, কিন্তু মানের দিক দিয়ে 305 মিটারের যে মানটা হওয়ার কথা সেটা কিন্তু হবে না। চতুর্থ ধাপে যে মূল্যের পরিবর্তনটা হয় সেটা হলো এই যে উপরের জ্যাকেটটা, এটা যার যেমন মোটা হয় সেই অনুপাতে দাম হয়। এবং 2 নাম্বার ধাপে যে ইনসুলেশনটা দেখাইছিলাম, প্লাস্টিকের আসলে ফিউরের পরিমাণ, এখানে যদি রিসাইকেলিং প্লাস্টিকের পরিমাণ বেশি হয় তাহলে এই কাভারটা বা জ্যাকেটটা খুবই দুর্বল হয় এবং এটা বেশি দিন টিকে না। একটা সময় আইসা এই কাভারটা নষ্ট হয়ে যায়। এখন বিষয় হলো এটা ভালো কিনা খারাপ, ফিউরের পরিমাণ কম না বেশি কিভাবে বুঝবো? এটা যখন আপনি টেনে ছিঁড়তে যাবেন জিনিসটা ছিঁড়বে না, লম্বা হয়ে যাবে। মাঝখান দিয়ে ছিঁড়লেও একই অবস্থা, সাইড থেকে টানে ছিঁড়লেও একই অবস্থা। এখানে একটা প্রশ্ন আসে যে এই কেবলগুলার এত গ্লেজ কেন? বাজারে অন্যান্য কিছু কেবল আছে যেগুলার কোনো গ্লেজ থাকে না। তো ঠিক আছে, ওইগুলা ম্যাট কালার চাইলে করা যায়। তো ম্যাট কালার চাইলেই করা যায়, এটা একটা কেমিক্যাল ইস্যু। তো ম্যাট করলে কি হয়, ম্যাট করলে এই কেবলের গায়ে ময়লা ধরে বেশি, ময়লা ধরলে কেবলটা টেকসই থাকে কম। আর যেগুলা ম্যাট থাকে না এগুলাতে ময়লা বসে না। মোটামুটি ইউটিপি কেবলের দামের তফাতের যে কারণগুলা, মূল যে 4টা কারণ, আমি 4টা কারণ দেখাইছি। এর মধ্যে আমি 2টা বিষয় বাদ দিছি, সেটা হলো এই যে কেবলের সেপারেটরটা, পেয়ারগুলারে সেপারেট করে রাখার জন্য যে প্লাস্টিকটা, আর
সাথে একটা রশি দেওয়া হয়। তো এই ভিডিওর মাধ্যমে ইউটিউবি কেবলের যে দামের তফাৎ, এটার মূল যে কারণগুলা আমি যতটুকু জানি ততটুকু তুলে ধরার চেষ্টা করছি। আশা করি সবাই বুঝতে পারবেন। ধন্যবাদ।